আর যারা ভিডিও অন করে নেই, রেসপন্স করছে না, প্রদীপ, 3 মিনিট পর তাদেরকে ধরে ধরে আউট করে দিবা ক্লাস থেকে। হোমওয়ার্ক করতে পেরেছে কতজন এটা আমি দেখতে চাই, যে হোমওয়ার্ক করতে পেরেছি স্যার, আর হোমওয়ার্ক করতে পারিনি কিন্তু সমস্যা সমাধান করে নিইনি, এরকম কয়জন আছে? সহজ কাজ, যারা কম্পিউটার অন্তত ন্যূনতম চালাতে পারে তারা এই হোমওয়ার্কটা করতে পারবে। আর যারা ক্লাস উপস্থিত হয়নি তাদের তো ভিডিও দেওয়া হয়েছে, তাই না? আমাদের প্রত্যেকটা গ্রুপে আমরা ভিডিও দিয়েছি, ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে। এখন আপনি যদি অজুহাত দেন তাহলে কার কি? ওকে, সো আজকের উপস্থিতি 134, মানে গত দিনের থেকে 30 জন 40 জন কম। আজকে আমরা সেটিংস রিলেটেড সকল কাজগুলো শিখে নিব, দিয়ে সামনের দিন আরো ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। যত ধরনের ইউটিউবের ভিতরে সেটিংস রয়েছে, চ্যানেলের অ্যাক্সেস দেয়া নেয়া, হ্যাঁ, এগুলো একটু দেখে নিব আর কি। এগুলো সহজ কাজ, ইউটিউবেও দেয়া আছে, তারপরেও ক্লায়েন্ট বললে পারি না, এটাই সমস্যা। হুম। ঠিক আছে, তা আপনারা সবাই মোটামুটি জয়েন করে ফেলেছেন, ক্লাস নেওয়াই যায় আর কি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমরা সবাই ভালো মতো কাজ শিখে আয় রিজিক বাড়ায় নিই আর কি। কোন ইমেলে যে করছি, হ্যাঁ। ওকে, তা আমরা ইউটিউবের প্রথম ক্লাসে কি কি শিখলাম? ইউটিউব মার্কেটিং এর গুরুত্ব, ইউটিউব মার্কেটিং করে কি লাভ, ইউটিউব মার্কেটিং এর কিভাবে ক্লায়েন্টের জন্য চ্যানেল তৈরি করব, বিজনেস চ্যানেল কিভাবে তৈরি করব, এবং সেই সাথে বেসিক কিছু সেটিংস যেগুলোর মাধ্যমে আমরা আর কি একটা চ্যানেলকে চ্যানেল হিসেবে দাঁড় করাতে পারবো আর কি, বিজনেস চ্যানেল হিসেবে। যারা করতে পারেননি তারা কেন পারেননি, তারা ক্লাস শেষে কারণ দর্শাবেন আর কি, কেন পারেননি। আমরা এখনই আপনাদেরকে ধরছি না, ক্লাস শেষে ধরবো আর কি। আর এই হচ্ছে আমরা চ্যানেলে গেলাম, তো আমরা চ্যানেলটা সেট করেছিলাম মোটামুটি প্রফেশনাল আর কি। তো এখানে চ্যানেল কাস্টমাইজ আছে, এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে গিয়ে বেসিক ইনফোটা সেট করেছিলাম। এগুলো নতুন করে আর বোঝানোর কিছু নাই, সহজ সরল। ব্র্যান্ডিং সেট করেছিলাম, এখানে ইমেজ, এখানে লোগো, এখানে ওয়াটারমার্ক, এই পর্যন্ত আমরা করেছিলাম। এখন বাকি অংশ আছে, লেফট সাইডে সেটিংস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মাউস, এই যে এইখানে, হ্যাঁ, এই সেটিংসে আমাদের কাজ রয়েছে। তো এই সেটিংসে যত ধরনের ইনফরমেশন আপনার এইখানে আছে। তো এইখানে ডলারটা, কারেন্সিটা কি হবে, এটা যে যে দেশের ক্লায়েন্ট সে দেশের ক্লায়েন্ট অনুযায়ী হবে। আমরা সাধারণত ডলার ইউজ করি বাংলাদেশে, বা যারা ডুয়েল কারেন্সি ইউজ করে ডলার। চ্যানেলে এখানে এসে
চ্যানেলের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু বেসিক ইনফো আছে। বেসিক ইনফো, আপনার অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। হ্যাঁ, এই তিনটা বিষয় আমরা দেখি। এখানকার যত বিষয়গুলো রয়েছে আমরা পড়ে ফেলবো। এগুলো কঠিন কিছু না। আবার ধারাবাহিক যখন কোনো জিনিস জানার জন্য, তখন আবার সেগুলো না জানলে মানে ঝামেলা থাকে, অনেক কিছু মনের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে আর কি। তো আমরা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠবো। তো বেসিক ইনফোর মধ্যে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশে বাস করেন। তো বাংলাদেশ, এটা আপনি দিবেন আপনার নিজের দেশ। ক্লায়েন্টের হলে ইউএস এর হলে ইউএসএ দিবেন, যে দেশের। এখন এখানে কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো হচ্ছে আপনার বেসিক কিওয়ার্ড। যে কিওয়ার্ড গুলো আপনার বলছে যে ইন্টার কমা সেপারেট ভ্যালু, অর্থাৎ আপনি একটা কিওয়ার্ড দিয়ে পাশে একটা ইন্টার দিবেন, তাহলে সেটা সেপারেট ভ্যালু হয়ে যাবে। আর তাহলে একটা সাথে আর একটা ম্যাচিং করবে না। এখন আপনি এখানে কি ধরনের কিওয়ার্ড দিতে পারেন। আপনি যেই ক্লায়েন্টের কাজ করছেন ওই কাজটা সম্পর্কে আপনি ধারণা পেয়েছেন যে আমার এই কাজ, তাহলে এই রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড হচ্ছে ফাইন্ড করতে হবে। এখন কিওয়ার্ড বলতে কি বুঝি? কিওয়ার্ড বলতে আমরা বুঝি এক একটা ওয়ার্ড যেটা দিয়ে মানুষ সার্চ করে, যেটার একটা সার্চ পাওয়ার রয়েছে। ধরুন আমার নামে সার্চ করলে পাওয়া যাবে না, কিন্তু ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে সার্চ করলে আপনি কিন্তু সব জায়গায় তথ্য পাবেন, কারণ এটা একটা কিওয়ার্ড হয়ে গেছে, মানুষ এটা দিয়ে সার্চ করে। গুগলের কাছে, ইউটিউবের কাছে এটা একটা র্যাঙ্কিং হয়ে গেছে। আহ, ঠিক এরকম ধরেন আপনার হিরো আলম। তো হিরো আলম নিয়ে মানুষ কিন্তু কি করে, সার্চ করে। এখন আপনি হয়তো এটাকে ছোটভাবে নিচ্ছেন, বাট হিরো আলমের কিন্তু একটা সার্চ পাওয়ার রয়েছে। আপনি যদি হিরো আলম লিখে সার্চ করেন, হিরো আলম, দেখবেন যে হিরো আলমকেই পাওয়া যায়। তার মানে হিরো আলমের একটা কি রয়েছে, উইকিপিডিয়াতেও তার অ্যাকাউন্ট রয়েছে। তো হিরো আলমের একটা সার্চ পাওয়ার রয়েছে। ঠিক আছে, তো এটা একটা কিওয়ার্ড। আবার হিরো আলম বেস্ট মুভি, এটাও একটা কিওয়ার্ড। ঠিক আছে, হিরো আলম বেস্ট মুভি 2024, এটাও একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের ডেফিনেশনটা হচ্ছে যে কোনোটা হচ্ছে শর্ট, কোনোটা হচ্ছে লং। তা আমরা এখন আপাতত কিওয়ার্ডকে দুই ভাবে আমরা ডেফিনেশন দিব। যে কিওয়ার্ডের দুইটা রূপ রয়েছে ইন জেনারেলি, একটা হচ্ছে শর্ট কিওয়ার্ড আর একটা হচ্ছে লং কিওয়ার্ড। লং কিওয়ার্ডটা লম্বা হয়, এজন্য এটাকে বলে লং টেল কিওয়ার্ড, লম্বা লেজ বিশিষ্ট কিওয়ার্ড। গুগল বলছে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এরকম চারটা ওয়ার্ড নিয়ে যখন কোনো একটা সেন্টেন্স গঠিত হয়, তখন সেটাকে লং টেল কিওয়ার্ড বলা হয়। হুম, আচ্ছা, তাহলে আমরা শর্ট টেল কিওয়ার্ড বুঝলাম, লং টেল কিওয়ার্ড বুঝলাম। আরো কিওয়ার্ড রয়েছে আপনার হচ্ছে, যেমন পারচেজ কিওয়ার্ড, বা হচ্ছে আপনার কেজিআর গোল্ডেন কিওয়ার্ড। হ্যাঁ, তো এগুলো আমরা যখন গুগল অ্যাডসে যাব, ইউটিউবের অ্যাডসে, তখন আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। তো হিরো আলম, তার একটা সার্চ ভলিউম রয়েছে। ঠিক, আমরা তাহলে বুঝলাম যে কিওয়ার্ডটা দুই প্রকার, একটা হচ্ছে শর্ট, একটা লং। যখন হিরো আলম, এটাও একটা কিওয়ার্ড। আবার হিরো আলম বেস্ট মুভি, এটাও একটা কিওয়ার্ড। হিরো আলম বেস্ট মুভি 2024, এটাও একটা কিওয়ার্ড। তো এইগুলোর ডেফিনেশন আবার গুগলের অ্যাডস এর ক্ষেত্রে চার প্রকার হয়, যেমন ফ্রেজ ম্যাচ, লং টেল, শর্ট টেল, আবার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। তো আমরা আগেই বললাম যে আমরা হচ্ছে বিস্তারিত কিওয়ার্ড ডিটেলসটা তখন পড়বো ইনশাল্লাহ, আমাদের এই এই কোর্সের মধ্যেই হবে। আমরা খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করব। ক্লাসগুলো খুব ডিটেলসে হচ্ছে, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। তাহলে এখানে আমরা এখন চ্যানেলের জন্য কি কিওয়ার্ডটা ফাইন্ড করব। তো আমরা যেহেতু এটা একটা অ্যাড রিলেটেড কিওয়ার্ড, মানে অ্যাড রিলেটেড একটা চ্যানেল তৈরি করছি, এটা হচ্ছে আমরা হচ্ছে তাহলে কিভাবে অ্যাড রিলেটেড চ্যানেলের কিওয়ার্ড খুঁজবো। তো মানুষ সার্চ করে অ্যাড অ্যাড দিয়ে, অ্যাড রিলেটেড কি, যে আপনার পিপিসি। হ্যাঁ, তাহলে পিপিসি যদি আমি সার্চ করি, তো দেখেন এখানে পিপিসি অ্যাড এক্সপার্ট, পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট,
তারপরে আপনার হচ্ছে এই দুটা মোটামুটি হচ্ছে কিওয়ার্ড, তাহলে রিলিভেন্ট আমাদের কিওয়ার্ড, তাহলে আমরা এখানে দিতে পারি পিপিসি অ্যাডস এক্সপার্ট, একটা ইন্টার দেব, তারপরে পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট। আর কি হতে পারে? আর হতে পারে আপনার হচ্ছে ফেসবুকের বা অ্যাড হয়, গুগল অ্যাডস, গুগল অ্যাডস এক্সপার্ট। তো গুগল অ্যাডস এক্সপার্ট লিখে সার্চ করলে দেখেন গুগল অ্যাডস ফুল কোর্স বা গুগল অ্যাডস, হ্যাঁ, আমরা যদি আরেকটা কেটে দেই তাহলে এখানে দেখেন গুগল অ্যাড কোর্স, গুগল অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাডস টিউটোরিয়াল। তাহলে আমরা এখান থেকে সবগুলো চুজ করলে তো আমাদের হচ্ছে কি রয়েছে, লিমিটেশন রয়েছে। তাহলে আমরা এখান থেকে গুগল অ্যাড এক্সপার্ট আর গুগল অ্যাডস টিউটোরিয়াল এই দুইটা আমরা চুজ করব। গুগল অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস টিউটোরিয়াল। এখন কথা হলো যে ভাইয়া আপনার না হয় দক্ষতা রয়েছে, আপনি কাজটা সম্পর্কে জানেন, আমি আপনি পেরে যাচ্ছেন, কিন্তু আমি কিভাবে পারবো? তখন আপনাকে যে কোনো কাজের, যে কাজটা করবেন ওই কাজটার অন্তত একটা দুইটা তিনটা বেজ কিওয়ার্ড কি করতে হবে, হচ্ছে ফাইন্ড করতে হবে, বেজ কিওয়ার্ড, মূল কিওয়ার্ড। হুম। এখন ধরেন ক্লায়েন্ট কি করছে, তার একটা বেবি বাচ্চাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তাহলে সেখানে ইন জেনারেলি কি কিওয়ার্ড হতে পারে? বেবি, আপনার অ্যাক্সেসরিজ, বেবি ক্লোথিং, কিডস অ্যাক্সেসরিজ। তাহলে এই যে তিনটা কিওয়ার্ড পেয়ে গেলাম। এরকম করে আপনাকে চিন্তা করতে হবে যে ওই বিজনেসটা নিয়ে কোনো একটা ব্যবসা দেখলে, আচ্ছা ধরেন আপনাদেরকে একটু আস্ক করি, একটু অডিয়েন্সের কাছে যাই, হ্যাঁ, তাহলে আমরা একটু আরো ক্লিয়ার হব। ওকে, যে কোনো একজনের কাছে যাই। হ্যাঁ, এখন আমরা আছি এই সজীব খানের কাছে। সজীব খান, আপনি আনমিউট করেন, আমরা ধরবো দু চারজন এভাবে ধরবো, সবাই রেডি থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। সালাম। এখন ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনার, আপনি একটা ব্যবসা করবেন এরকম একটা চিন্তা করছেন, শর্টলি একটা চিন্তা করেন যে একটা ব্যবসা আপনি করবেন, কি ব্যবসা করবেন? ধরেন হচ্ছে কারের শোরুম আছে, আপনি কারের একটা শোরুম দিবেন, সাপোজ আমরা ধরে নিলাম। তাহলে জি। এখানে মেন কিওয়ার্ড কি? মেন মানুষ কি লিখে লিখে সার্চ করে করবে? আপনার কারের শোরুম আছে, কার শোরুম, এটাই মেন কিওয়ার্ড। তারপরে লেটেস্ট কার, বা আপনার হচ্ছে কোনো স্পেসিফিক মডেল থাকলে, ঠিক আছে, তাহলে এরকম হতে পারে। আচ্ছা, আমরা চলে যাই রশিদ, রশিদুল রনি ভাই, আপনার এলাকায় সবচেয়ে কি ভালো, সবচেয়ে বেস্ট কি, মানে ট্রেন্ডি প্রোডাক্ট কি? এলাকায় থাকে না যে পাবনার ঘি, ওই চাঁদপুরের ইলিশ, আপনার এলাকা কোথায়, বাসা কোথায়? স্যার রংপুরের গাইবান্ধা ডিস্ট্রিক্ট। রংপুরের গাইবান্ধা। আচ্ছা, গাইবান্ধার কি সবচেয়ে ভালো কি? গাইবান্ধার আছে রসমঞ্জুরি, জাস্ট লাইক রসমালাই, বাট আমাদের রসমালাই। আচ্ছা, তাহলে ধরে নিলাম রসমালাই, রসমালাই হচ্ছে নিজেই একটা কিওয়ার্ড, রাইট? জি। তাহলে এখানে বেস্ট কি সুইট হতে পারে পাশাপাশি। আবার হচ্ছে আপনার এই, আর কি হতে পারে, আপনার হচ্ছে গাইবান্ধা রসমালাই, এটা একটা কিওয়ার্ড এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ কি যে আপনার ওই কথাটা লিখে তো মানুষ সার্চ করবে, তাই না? তাহলে যে কোনো ব্যবসা সম্পর্কে ধারণা নিতে গেলে কিওয়ার্ড জিনিসটা কি, যে আমাকে বুঝতে হবে যে এইটা লিখে কি লিখে মানুষ সার্চ করতে পারে, আমি ব্যবসার একটা আইডিয়া নিব। হ্যাঁ, অথবা যদি আমি ফেল করি, ক্লায়েন্টকে বলবো যে আপনার পাঁচটা অন্তত আমাকে বিজনেস রিলেটেড কিওয়ার্ড দিতে হবে, মেন কিওয়ার্ড। আপনাকে ব্যবসা দেখে বুঝে নিতে হবে, আপনি যে কোনো ব্যবসা আমাকে দেখাবেন, আমি দেখলে বুঝে নিব যে এটার মেন কিওয়ার্ড কি হতে পারে। এখন আমার একটা, আপনার হচ্ছে কি রয়েছে, কোম্পানি রয়েছে উবার, সাপোজ আমি উবারের সিইও। তাহলে উবার কি করে? ট্রাভেল করে, শর্ট ট্রাভেল, আপনার হচ্ছে আহ হতে হতে পারে আপনার কি শর্ট ট্রাভেল ট্রানজিট, তারপরে আপনার হচ্ছে
ওই যে বলে না আমাকে দাও, লিভ দাও, এরকম। তাহলে আমাদের মনে মনে এই ব্যবসাটা সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, ওই 3-4টা আইডিয়ার উপরে ভিত্তি করে আমি কি করব, হচ্ছে এই কিওয়ার্ড জেনারেট করতে পারবো। আমার 3-4টা কিওয়ার্ড যদি স্পেসিফিক আমি বের করতে পারি, তাহলে ওইটার উপরে বেসিস করে আমি বাকি কিওয়ার্ড গুলো বের করতে পারবো। হ্যাঁ। আহ, এখন কিওয়ার্ড জেনারেটর অনেকগুলো ফ্রি এবং পেড টুলস রয়েছে, অনেক ফ্রি এবং পেড টুল রয়েছে। আমাদের এখানেও কিছু ফ্রি এবং কিছু পেড টুলস নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা যদি যাই যে কিওয়ার্ড, যেমন আপনার হচ্ছে, আমি যদি বেস্ট 10 টুলস ফর কিওয়ার্ড রিসার্চ লিখে আমি সার্চ করি, তাহলে দেখেন প্রথমে আসছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। ঠিক আছে। তারপর আসছে গুগল ট্রেন্ড, এই দুটা গুগলের প্রোডাক্ট ফ্রি। আর বাকি যতগুলাই দেখবেন সবগুলোই ফ্রি, কিছু দেয় আর এগুলো পেইড। ঠিক আছে। যখন আপনি প্রফেশনাল লেভেলে কাজ করবেন, তখন আপনাকে কিছু পেইড টুলস কিনে নিতে হবে মান্থলি 300-400 টাকা। এটা হলো গুগল অ্যাড কিওয়ার্ড ফাইন্ডিং করার জন্য। আবার ইউটিউবের এসইও কিওয়ার্ডের, মানে ইউটিউবের কিওয়ার্ড হচ্ছে বের করার টুলস আবার আলাদা। হ্যাঁ, ইউটিউবের কিওয়ার্ড বের করার টুলস আবার আলাদা। এখানে আছে আপনার বেস্ট টুলস হচ্ছে ভিড আইকিউ, আর হচ্ছে আপনার আরেকটা কি টুলস রে, ভুলে গেলাম, ইউটিউব বেস্ট 5 টুলস, টিউব বাডি। হ্যাঁ, টিউব বাডি, ভিড আইকিউ, এই দুইটা সবচেয়ে বেস্ট। ঠিক আছে, সবচেয়ে বেস্ট। তো আমরা এই দুইটার ব্যবহার, এগুলোর ব্যবহার শিখবো, এগুলোর ব্যবহার শিখবো মূলত। ভিড আইকিউ সবচেয়ে বেস্ট, এই একটা টুলস এর ব্যবহার শিখলেই আপনার হয়ে যাবে। এখন আমরা কিওয়ার্ড জেনারেট করার জন্য এই আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমরা ব্যবহার করব ফ্রিতে আগে। ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করব, দিয়ে আমরা এই যে কিওয়ার্ড প্ল্যানার লেখা আছে এইটাতে ক্লিক করব। ও আচ্ছা, এটাতে টুলস। তো এই প্রথমটাতে গেলেও হবে, গুগল অ্যাডস এর এটা একটা প্ল্যাটফর্ম। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা গুগল গুগল অ্যাডস এর একটা টুলস। ঠিক আছে, যেটা দিয়ে কিওয়ার্ড ফাইন্ড করা হয়। আমরা খুব সহজেই এটা শিখে ফেলবো। আচ্ছা, এখানে আসলো, আমরা এটা বলবো যে এটা অ্যাকাউন্ট করতে বলছে। তো কারেন্সি রাখলাম, আমরা এটা দরকার নাই, নো করলাম, সাবমিট দিলাম। এই যে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, চলে আসলাম। এখন আপনার এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এটাতে আমরা যদি ক্লিক করি, এইখানে দেখেন যে এইখানে বলছে যে তোমার কিছু ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইয়োর বিজনেস। তা আমি এখানে আমি কি পেলাম, আমার এই চ্যানেলের জন্য পিপিসি, তারপরে কি পেলাম আপনার হচ্ছে গুগল অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট, তারপরে কি করলাম, পেলাম ইউটিউব অ্যাডস এক্সপার্ট, অথবা ইউটিউব এসইও, না এটা ইউটিউব এসইও নিয়ে আসবো না, কারণ আমার এখানে ইউটিউব এসইও নাই। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তারপরে গুগল অ্যাডস টিউটোরিয়াল। ঠিক আছে। এখন দেখেন এখানে কান্ট্রি রয়েছে বাংলাদেশ। ঠিক আছে। তো আমরা এটা মূলত গুগল অ্যাডস এর একটা প্ল্যাটফর্ম। আমরা যখন যে দেশের ক্লায়েন্টের কাজ করব সে দেশের এখানে লোকেশন সিলেক্ট করব। এখন এখানে যদি বলি ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া, তাহলে বাংলাদেশ দেয়া আছে, আমি বাংলাদেশ সিলেক্ট করে ফেললাম। ওকে, দেন গেট রেজাল্ট আমি ক্লিক করব। ঠিক আছে। আমরা কিওয়ার্ড রিসার্চের পুরো বিস্তারিত বর্ণনা আমরা এখানে শিখব। ঠিক আছে। কিন্তু আমি আজ শুধুমাত্র এই কিওয়ার্ড ফাইন্ডিং করছি, এটার জন্য, চ্যানেলের জন্য, এটা আমরা দেখছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে
অনেকগুলো কিওয়ার্ড আমাদের চলে এসেছে, ঠিক আছে। তা আমরা এখান থেকে এই যে নিচে প্রায় 928টা কিওয়ার্ড চলে আসছে। তা আমি এটাকে কি করব, ডাউনলোড করব এটা গুগল সিটে, কিওয়ার্ড ফর ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ডাউনলোড, জিমেলটা চিনাই দিলাম। আপনারা ইনস্ট্যান্ট ডাউনলোডও করতে পারেন, এটা প্রিপেয়ার হচ্ছে গুগল ড্রাইভে একবারে ওপেন হয়ে যাবে, কারণ আমি কপি পেস্ট করবো এই জন্য সহজ হবে, একটু সময় নিচ্ছে। ওপেন সিট, ওপেন করে ফেললাম। এখন দেখেন এইখানে কোনটার কত মান্থলি সার্চ ভলিউম চলে আসছে, কিন্তু হ্যাঁ, আমরা কি এগুলো কি আছে এগুলো এখন আমরা বুঝবো না, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে, এগুলো এখন আমাদের দরকার নেই, এগুলো বোঝার আমাদের এখনো বয়স হয়নি, বয়স হবে তখন বোঝাবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এইটার হচ্ছে পিপিসি আমি নিয়েছি, গুগল অ্যাডস এক্সপার্ট নিয়েছি, ফেসবুক অ্যাডস এক্সপার্ট নিয়েছি, গুগল অ্যাডস টিউটোরিয়াল এটা যদি না নিয়ে থাকি তাহলে এখানে বসাবো, গুগল অ্যাডস টিউটোরিয়াল নিয়েছি। মনে রাখতে হবে এখানে আমার লিমিটেশন রয়েছে, আমি চাইলেই আমি সবকিছু বসাতে পারবো না, কারণ এখানে আমার 500 ওয়ার্ডের মধ্যে আমাকে বেস্ট কিওয়ার্ড গুলো চুজ করতে হবে। পিপিসি মার্কেটিং একটা ভালো কিওয়ার্ড, পিপিসি স্পেশালিস্ট শুধু এটা একটা ভালো কিওয়ার্ড, ফেসবুক মার্কেটিং এক্সপার্ট এটা একটা ভালো কিওয়ার্ড, পিপিসি এজেন্সি নিয়ার মি এটা একটা ভালো কিওয়ার্ড, গুগল অ্যাডস এক্সপার্ট নিয়ার মি এটাও একটা ভালো কিওয়ার্ড, গুগল পেড সার্চ অ্যাড, ফেসবুক অ্যাডস এক্সপার্ট নিয়ার মি। এখান থেকে আমরা নিলাম, আমাকে টোটাল 500 ফিল আপ আমি করে ফেলবো। খেয়াল রাখবো যেগুলোর মোটামুটি সার্চ ভলিউম বেশি সেগুলোকে আগে নেয়া। ওকে, আমাদের আর দু একটা নিতে পারি আমরা ছোট ছোট, ফাইন, আমাদের সেভ করে ফেললাম। তাহলে আমরা এই সেটিংসে কিওয়ার্ড এর কাজটা আমরা, এটাকে বলে চ্যানেল কিওয়ার্ড, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা কিওয়ার্ড থাকে আর চ্যানেলের আলাদা কিওয়ার্ড থাকে, তাহলে আমরা চ্যানেলের কিওয়ার্ড গুলো বসিয়ে দিলাম, তার মানে আমি এই কিওয়ার্ড গুলোর উপরে বেজ করে বুঝতে পারছি যে এটা শুধুমাত্র পিপিসির উপরে ভিত্তি করে এই চ্যানেলটা ক্রিয়েট করা হচ্ছে। অ্যাড এর উপরে অ্যাড এখানে রান করার প্রসেস গুলো আমরা হচ্ছে এই কিওয়ার্ড গুলো পুশ করলাম, ঠিক আছে। তাহলে এই চ্যানেলের কিওয়ার্ডটা, কিওয়ার্ড কাজ শেষ। এবার আসি আমি এইখানে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে বলছে তুমি কি তোমার এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য সিলেক্ট করতে চাও, যদি বাচ্চাদের জন্য হয় তাহলে বাচ্চা, না হলে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। আর যদি আপনি মনে করেন যে না এটা আপনি হচ্ছে রিভিউ করার দরকার নাই, তাহলে আপনি নো লিখে দিবেন, তাহলে একবারে এটা কি হয়ে যাবে হচ্ছে
ওই নোই থাকবে, বারবার এটাকে নো করার দরকার নেই। এখানে আসছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং। আপনি যদি গুগল অ্যাড এর অ্যাকাউন্ট লিঙ্ক আপ করতে চান, যে এই এই চ্যানেলের সাথে বা এই চ্যানেলের সাথে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট লিংক করতে চাই, তাহলে আপনি এখানে লিংক করতে পারবেন। তাহলে আমরা কি করব, এই লিংক অ্যাকাউন্ট, এখন ইন্টারের নেম আর ইন্টার আইডি নাম্বার। আমরা যে এইখানে একটা অ্যাকাউন্ট করলাম, দেখেন এই ডানে কোনায় একটা আইডি নাম্বার হয়ে গেছে। হ্যাঁ, এই যে এটা একটা আইডি নাম্বার হয়ে গেছে। এই আইডি নাম্বারটাকে কপি করে আমি যদি এইখানে বসাই দেই এবং এখানে একটা নেম দিই, যে আপনার খায়রুল অ্যাডস, হ্যাঁ, অথবা আমার এই এজেন্সিরই নাম দিই, অ্যাড উইজার্ড এক্সপার্ট। ঠিক আছে, ওকে, আমি এটাকে ডান করে দিলাম। ঠিক আছে, দেখেন লিংক হয়ে গেছে। এবার আমরা কি করব, সেভ করে দিব। এখানে আছে ম্যানেজ আদার সেটিংস। আপনি যদি কোনো ইউটিউব কন্টেন্ট রিমুভ করতে চান, অথবা এখানে রিমুভ করতে পারেন, অথবা ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিটও করতে পারেন। ঠিক আছে, অনেকেই চাই যে অ্যাকাউন্ট এইটাকে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে, অথবা আপনার মেম্বারশিপ নিতে প্রিমিয়াম, অথবা আপনার হচ্ছে এখান থেকে চ্যানেল স্ট্যাটাস আর ফিচার দেখতে, এই জিনিসগুলো করা যায় এখান থেকে। এটা আপনার জন্য ম্যান্ডাটরি না, হ্যাঁ, তারপরেও প্রয়োজন হলে করতে হয় আর কি। তো আমরা ছিলাম আপনার এই বেসিক ইনফোতে, তারপরে আমরা অ্যাডভান্স সেটিংসে ছিলাম, অ্যাডভান্স সেটিংস থেকে চলে আসলো এবার ফিচার অ্যাভেলেবিলিটি। এইটা আপনার হচ্ছে ইউটিউবের যেগুলো প্রসেস রয়েছে, অনেক ধরনের তথ্য, যেমন আপনার হচ্ছে অনেক ফিচার দেয় ওরা, অ্যাডভান্টেজ দেয়, এইগুলো আস্তে আস্তে আপনার যখন হচ্ছে ভিডিওতে আপনার ভিডিও আপলোড হবে অনেকগুলো, আস্তে আস্তে এইগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। ঠিক আছে, এটা বেস ডিপেন্ড অন মনিটাইজেশনটা, ডিপেন্ড, যেমন মনিটাইজেশন হয় না, তো যখন মনিটাইজেশন অন হবে তখন এইখানে এলিজেবল লেখাটা দেখা দিবে। এখানে দেখেন যে আপনার এখানে ক্লেম করতে দিবে আপনার মনিটাইজেশন হলে। তো এই বিষয়গুলো আসবে আপনার যখন আপনি উম, কি করতে পারবেন, যেমন লাইভ স্ট্রিমিং, 15 মিনিটের লাইভ স্ট্রিমিং বা হচ্ছে ভিডিও লঙ্গার, এগুলো দেয়া যাবে যখন আপনার আস্তে আস্তে ভিডিওগুলো চ্যানেলের কি হবে, হচ্ছে কোয়ালিটিতে বাড়বে আর কি। হ্যাঁ, আচ্ছা, এর পাশাপাশি আসলো এখানে ভেরিফাই ওর ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বার, ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের ফোন নাম্বার দেব, আর নিজের কাজ হলে নিজের এখানে ফোন নাম্বার দিয়ে এখানে আমরা এই জায়গাটা ভেরিফাই করব। তো আমি এখন আমার ফোন নাম্বারটা দিচ্ছি। একটা ফোন নাম্বার দিয়ে কয়টা করা যায়, 2-3টা করা যায়, বেশি করা যায় না। পরে যখন বলবে যে তুমি আর এলিজিবল না, তখন বুঝে নিতে হবে যে এই ফোন নাম্বার দেওয়ার হবে না। নেক্সট করব, একটা মোবাইলে কোড আসবে। অনেক সময় অনেকের এরকম কোড আসতে দেরি হয়, সমস্যা হয়। তো উম, সেক্ষেত্রে কি করা যায়, সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারেন, অথবা এখানে ব্রাউজারের কুকিজ ডিলিট করতে পারেন। এখন এটা করা কেন প্রয়োজন, এটা করা প্রয়োজন হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আর কি। যখন আপনার চ্যানেলে হ্যাক হয়ে যাবে বা আপনার কেউ হ্যাক করতে চাইবে, তখন সেক্ষেত্রে এই ফোন নাম্বারটা দেওয়া থাকলে আপনার হচ্ছে চ্যানেলটা সুরক্ষিত থাকবে, এবং আপনাকে এই কোড তখন আপনার আসবে। এই দেখেন, এটা ইনেবল ছিল না, এখন ইনেবল হয়ে গেল ভেরিফাই করার কারণে। হ্যাঁ, এলিজেবল হয়ে গেছে ভেরিফাই করার কারণে। ওকে, তো এখান থেকে অ্যাক্সেস ফিচার টিচার আছে, যেমন আপনার বলছে চুজ হাউ টু অ্যাক্সেস অ্যাডভান্স ফিচার, আপলোড ভিডিও ভেরিফিকেশনস, অ্যাপ্রুভাল টাইম ইউজুয়ালি আপ টু 1 ডে, 30 সেকেন্ডস ভিডিও ইয়োরসেলফ লুকিং ইনটু ইয়োর ফোন ক্যামেরা। অর্থাৎ একটা ফোন ক্যামেরা দিয়ে
ভিডিও কি করতে হবে, এই জিমেলটা আপনার লগ ইন করতে হবে, এই ইউটিউবে এসে এই সেটিংসে এসে এখানে আপনাকে 30 সেকেন্ডসের ভিডিও একটা করতে হবে, মোবাইলে বলতে হবে, হাই দিস ইজ এমডি খায়রুল ইসলাম, আমি ওনার অফ দিস অ্যাড উইজার্ড এক্সপার্ট ইউটিউব চ্যানেল, সো প্লিজ হেল্প মি টু ভেরিফাই দিস অ্যাকাউন্ট। এভাবে বলতে হবে, ফেস দিতে হবে, তারপরে আপলোড ইওর ভ্যালিড আইডি। ভ্যালিড আইডি বলতে আপনার গভর্নমেন্ট আইডি কার্ড, অর্থাৎ পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার হচ্ছে এই ভোটার আইডি কার্ড, যেগুলো স্মার্ট কার্ড, এই স্মার্ট কার্ড আপলোড করে তারপরে আপনার হচ্ছে কি করতে হবে, এই সাবমিট করলে এইখান থেকে আপনাকে ভেরিফাই করে ফেলবে, এবং এই চ্যানেল আপনার অন্য কেউ হ্যাক করলে ফার্দার আপনাকে গুগল ইউটিউব হেল্প করবে। আপনার এই ভেরিফিকেশনটা থাকলে আপনার চ্যানেল হ্যাক হয়ে গেলেও সমস্যা নাই, তারা আপনাকে আপনার চ্যানেল হ্যাকার থেকে হলেও ফিরিয়ে দিতে বাধ্য হবে, কারণ আপনি ভেরিফাই করে রাখছেন। আশা করি এইটা বুঝতে পারছেন আর কি, এলিজিবিলিটিটা, অ্যাক্সেস ফিচারটা। এটা করলে আপনার, আমরা দেখি আগামীকালকে এটা করে ফেলবো, আমি করে রাখবো। আহ এটা করলে যে এই ধরনের সেটিংস গুলো, যে সেটিংস গুলো রয়েছে এগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি ভাইয়া আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না? মনিটাইজেশনের রিকোয়ার্ড ফুলফিল যখন হবে, তখন আপনি মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট ফুলফিল হলে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য। তাহলে এটা আগামীকালকে আমরা করবো, যেহেতু এখন করার সুযোগ নেই, তাহলে আগামীকালকে আমরা এটা করবো। ওকে ফাইন, তাহলে আমরা ফিচার এলিজিবিলিটি, অ্যাডভান্স সেটিংস এবং বেসিক ইনফো আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আসি আপলোড ডিফল্ট। এখন আপলোড ডিফল্ট এটা এখনো অ্যাভেলেবল হয়নি আমার। হ্যাঁ, অ্যাভেলেবল হলে, আচ্ছা হয়েছে। আপলোড ডিফল্ট বলতে আমরা কি বুঝি? ধরেন আপনি কন্টিনিউ একটা ভিডিও প্রমোট করছেন, একটা বিজনেস প্রমোট করছেন, যেই ভিডিওটাতে প্রতিনিয়তই আপনার সেম টাইপসের কিছু ডেসক্রিপশন থাকে, কিছু বর্ণনা থাকে, যেমন আপনার সোশ্যাল লিঙ্ক গুলো, কন্ট্যাক্ট ইনফো, ডিসক্লেমার একটা চ্যানেলের, এগুলো প্রত্যেকটা ভিডিওতে সেম থাকে। তাহলে এইটা আপনার প্রতিদিন আপনি দিলে আপনার বিরক্ত লাগবে, তাই না? তা আমরা কি করব, এই জিনিসটা হচ্ছে একবারই দিয়ে রাখবো, যখন আমরা কন্টিনিউ কি করব হচ্ছে দেব। তো এটা আমাদের নতুন এজেন্সি চ্যানেল, ট্রাস্ট ডেভ এজেন্সি। আপনারা চাইলে এটা ইয়ে করতে পারেন। আমি এখানে কিছু ফ্রি ভিডিও গুলো দিচ্ছি এবং ইংলিশে দিচ্ছি, এগুলো সবগুলো ইংলিশে। তো এইখানে কিছু ভিডিওতে আমরা এই জিনিসগুলো করেছি, এইগুলো আমরা কপি করে এখানে বসাই দেবো আপাতত। এগুলো আপনারা কিভাবে কপি করতে হয় না দিতে হয়, এগুলো আমি দেখাই দেবো। যেমন এখানে আছে কি কন্টাক্ট ডিটেলস, ঠিক আছে? তাহলে এই কন্টাক্ট ডিটেলসটা আমরা নিলাম। হুম, এইখান থেকে আমি কপি করে এখানে জাস্ট বসাচ্ছি। তাহলে এই এই তথ্যটুকু আমি প্রত্যেকটা ভিডিওতেই দেব। তাহলে আমি এই জিনিসটুকু আমি এখানে কি করব, সেভ করে রাখবো। ভিজিবিলিটি, এটা আপাতত প্রাইভেট থাক, এটা আপাতত প্রাইভেট থাক। হ্যাঁ, আচ্ছা আমার একটা ক্লায়েন্ট কল দিয়েছে, আপনারা রাগ করবেন না তো? আমি একটু কথা বলে নেই। ওকে, যাই কেটে দিল, হয়তো মিস কল চলে আসছে। anyway, তাহলে আমরা এটা প্রাইভেট রাখতে পারি, অথবা পাবলিশ করতে পারি, কোনো সমস্যা নাই, পাবলিক করতে পারি। আর এই এখানে ট্যাগ, এখন প্রত্যেকটা সিরিজে যদি আপনি একই একই কন্টেন্ট দেন, তাহলে আপনি এখানেও সেম ওই টাইপসের যে ট্যাগ, ট্যাগ বলতে যে কিওয়ার্ড গুলো আমরা বুঝ করলাম আপনি দিবেন। আর যদি আপনার কিওয়ার্ড আলাদা আলাদা হয়, তাহলে আপনি এটা স্কিপ রাখবেন। টাইটেল ঠিক একই রকম, টাইটেল না দেওয়াই ভালো, প্রত্যেকটা ভিডিও টাইটেল আলাদা হয়। হুম, তো এ হচ্ছে বিষয়। তাহলে আপলোড ডিফল্ট জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আগের থেকে দেয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে, যাতে করে প্রত্যেকটা ভিডিওতে আমাদের বারবার এই জিনিসটা হচ্ছে দেওয়ার প্রয়োজন না হয়। যেমন ভিডিও ডিসক্লেমার থাকে কিছু, এটা আমি ডিসক্লেমার দেইনি। আচ্ছা দেখি অন্য একটা ভিডিও। হ্যাঁ, যেটুকু ডিসক্লেমার এটুকু দেওয়া লাগে। তো
এগুলো কিভাবে ডিসক্লেমার দিতে হয় এগুলো আমরা শিখবো, সমস্যা নেই, এটা টেনশন নেওয়ার কিছু নেই। আমরা কন্টেন্ট যখন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করব, ভিডিও আপলোড করব, তখন এগুলো আমরা শিখে ফেলবো। ওকে, সেভ করে ফেললাম। তাহলে আমাদের সেটিংসে গিয়ে আপলোড চ্যানেল জেনারেল আমরা কমপ্লিট। এবার আসি পারমিশনে। এখন আপনার এই চ্যানেলটা আপনি যখন কি করবেন, কাউকে এজ এ হচ্ছে এক্সপার্ট হিসেবে হায়ার করবেন, তখন আপনাকে কি করা লাগে, পারমিশন দেওয়ার প্রয়োজন হয়। কি দেওয়ার প্রয়োজন হয়? পারমিশন দেওয়ার প্রয়োজন হয়। তাহলে কিভাবে পারমিশন দিতে হয়? এখানে ইনভাইট করতে হবে, ইনভাইট করে এখানে ইমেল দিতে হবে। হ্যাঁ, ইমেল দিতে হবে। দিয়ে আপনি কি করবেন, ম্যানেজার করবেন, এডিটর করবেন? সাধারণত আপনি এডিটর করবেন, কারণ একজন এডিটর কি করতে পারে, হচ্ছে আপনার চ্যানেল কখনো ডিলিট করে দিতে পারবে না। বলছে ক্যান্ট ম্যানেজ পারমিশন অর ডিলেট, অর নতুন কাউকে অ্যাড করতে পারবে না। আর যখন আপনার হচ্ছে ম্যানেজার নিবেন, তখন আপনার চ্যানেল আপনি ওকে কি করে দিতে পারবেন, ডিলেটও করে দিতে পারবেন, এরকম হয়ে থাকে, ঠিক আছে? এজন্য আপনারা এডিটর নেবেন সবসময়, হচ্ছে সেভ জোনে থাকবেন। এখন কেন এডিটর নিবেন? সাপোজ আপনি ম্যানেজার নিয়েছেন, ভালো কথা, এটা ক্লায়েন্টের হচ্ছে 50,000 সাবস্ক্রাইব রয়েছে, আপনি কাজ করছেন, আপনার এই জিমেলটা কোনোভাবে হ্যাক হয়ে গেল, তখন কি হলো, ওই চ্যানেল থেকে ওই ক্লায়েন্টকে রিমুভ করে দিল, আপনার চাকরিও গেল, ক্লায়েন্টের হচ্ছে চ্যানেলও গেল। তাহলে নিরাপদে থাকা হচ্ছে সবসময় এডিটর। যে জিমেল যদি হ্যাক হয়ে যায়, ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট বলবেন যে বস আমাকে দ্রুত ওখান থেকে রিমুভ করে দেন, তাহলে সে রিমুভ করে দিল হ্যাকারের হ্যাকিং। এখানে দেখেন পেন্ডিং ইনভাইটেশন, ওকে। আমরা এখন এটা অনেক সময় ভেরিফাই করতে বলে, আইডি পাসওয়ার্ড দিতে বলে, এই যে আইডি পাসওয়ার্ড দিতে বলছে, এখন আমি এটা দিব না। পাসওয়ার্ড দিলে কি হবে, এই জিমেলে, যে জিমেল আপনি নিয়েছেন ওই জিমেলে একটা কি যাবে, কনফার্মেশন যাবে। কনফার্মেশনটাকে হচ্ছে আপনি এই কনফার্মেশন যখন আপনি অ্যাকসেপ্ট করবেন জিমেল থেকে, তখন আপনার কাছে চ্যানেলের অ্যাক্সেস চলে আসবে, এবং আপনি ওই অ্যাক্সেসটা কোথায় দেখতে পাবেন, তখন এই যে এইখানে, এইখানে একটা চ্যানেল আছে, ওইখানে তখন আপনি এই সেটিংস করে আর একটা এখানে চ্যানেল দেখতে পাবেন এই পাশে। তাহলে কিভাবে এই অ্যাক্সেস নেওয়ার পরে আপনি যে সুইচ অ্যাকাউন্ট করলে পরের চ্যানেলটা দেখতে পাবেন, ঠিক আছে, যে যেটার আপনি অ্যাক্সেস নিয়েছেন। সো আমরা অ্যাক্সেস নেওয়া কিভাবে নিতে হয় সে জিনিসটাও বুঝে ফেললাম। এবার আসি কমিউনিটিতে। সো কমিউনিটি এইটার আপনার প্রয়োজন নেই, এইটা পুরোপুরি অ্যাভয়েড করবেন, এইগুলোর প্রয়োজন হয় না। আর এগ্রিমেন্ট এটাও প্রয়োজন নেই আর কি। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে উপরের চারটা নিয়ে, এই চারটা আপনার কাজ, এই চারটার কাজ আশা করি পুরোপুরি বুঝতে পেরেছেন। আগামী দিন আমরা একটা কন্টেন্ট তৈরি করব ইংলিশে, আমি পরে রাখবো, এবং সেটা আপলোড করব, এবং সেটাকে এসইও র্যাঙ্কিং করব, এবং সেটাকে এসইও র্যাঙ্কিং করে তার হচ্ছে ভিজিবিলিটি কিভাবে বাড়াতে হয় সেইটা আমরা হচ্ছে দেখবো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই ক্লাস এবং গত দিনের ক্লাস, এই দুইটা ক্লাস আগামী দিন যাতে আপনার পরিপূর্ণ কমপ্লিট থাকে, এইটা আমি চাই। যে আগামী দিন যেন না বলেন যে ভাইয়া আমি অমুকটা পারিনি, আমি এই কথা শুনবো না, ঠিক আছে? আগামী দিন যেন এতটুকু, যতটুকু দেখানো হলে এতটুকু কমপ্লিটলি হয়। আর আগামী ক্লাসে আমরা একটা ইংলিশ কন্টেন্ট জেনারেট করব, বা বাংলা কন্টেন্ট হোক, আমি এই চ্যানেলে ইংলিশ কন্টেন্ট দিব পিপিসি রিলেটেড। সো এইটা হচ্ছে আপনার আগামী দিন আমরা একটা ভিডিও করে রাখবো, ওই ভিডিওটা আপলোড করব, ওই ভিডিও থাম্বনেল করব, ওই ভিডিওকে থাম্বনেল এসইও কিভাবে করতে হয়, ভিডিও এসইও কিভাবে করতে হয়, এই পুরো কাজগুলো করব, এবং ওই ভিডিওকে কিভাবে প্রমোট করতে হয় থার্ড পার্টি দিয়ে, গ্রুপে, ব্যাকলিঙ্ক করে, এবং পেইড অ্যাড এর মাধ্যমে সবকিছু আমরা এইটা গ্র্যাজুয়ালি দেখব। তাহলে আমাদের মোটামুটি ইউটিউবের রিলেটেড চ্যানেল এসইও করা শেষ হয়ে যাবে আগামী দুই ক্লাসে। আর পরবর্তীতে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় সেটা শিখবো। দেন কিভাবে হচ্ছে আপনার ক্লায়েন্টকে হান্টিং এর মধ্যেই কাজের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা শিখবো। এবং পরীক্ষা নিয়ে ফাইবারের অ্যাকাউন্ট করে গিগ করে আমরা ইউটিউব এসইও থেকে এবং ইউটিউব প্রমোশন থেকে বিদায় নিব আর কি। ঠিক আছে, রোড ম্যাপ পেয়ে গেলেন? ওকে, আচ্ছা, তাহলে আমরা